সকলকে স্বাগত, শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে পরমা প্রকৃতি অফিসিয়াল চ্যানেলের পক্ষে আজ আমি চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আমি তোমাদের সবার প্রিয়, কারো স্বপনদা, কারো পরমাদা, কারো কাকু, কারো বা জেঠু, আর বেশিরভাগেরই মামাজি পরিচয়। আজ এই ভিডিওতে থাকছে এই গ্রীষ্মের সময় আমার বাগানের গাছপালা, ফল ফুলের কিছু খণ্ডচিত্র। বন্ধুরা দেখছো এখন এইগুলো হিমসাগর আম, গাছটি গ্রাউন্ডে রয়েছে। বেশ বড় বড় হিমসাগর হয়েছে। প্রত্যেকটা মুকুলে অধিকাংশ আম ছিল, মানে 15-20টা করে আম ছিল। তাতে কিছু কাটিং করে ফেলে দিয়েছি, যেটা আমার বিগত ভিডিওতে তোমরা দেখেছো। তার ফলে এই আমগুলো বেশ হৃষ্টপুষ্ট এবং নধর আকারের হয়েছে। দেখতে পাচ্ছ এটা খুবই ভালো জাতের হিমসাগর। হিমসাগর রয়েছে নানা জাতের, তার মধ্যে এটা অত্যন্ত উৎকৃষ্ট জাত। সেগুলি দেখছো। এই গাছটিতে ছোট্ট একটি গাছ, তা 70-80টা আম রয়েছে। আমগুলি যথেষ্টই পুষ্ট এবং নধর হয়েছে। পাকবার প্রাক মুহূর্তে আমগুলি দেখছো। এবার আমগুলি কিছুদিনের মধ্যেই পেকে যাবে। এটাও আরেকটা আম গাছ, এটা কিশোরভোগ, দেখতে পাচ্ছেন। এছাড়াও রয়েছে একাধিক গাছ, সব গাছগুলি দেখানো সম্ভব নয়, তবু আমি কিছুটা দেখাবার চেষ্টা করছি। এটা বাংলাদেশের বিখ্যাত কাটিমন আম, বছরে 4 বার গুনে গুনে ফলন দেবে। আমটি স্বাদে, গন্ধে, বর্ণে অতুলনীয়। দেখুন এই হিমসাগর গাছটিতে আমগুলি একেবারে মাটি পর্যন্ত লেগে গেছে। মাটি থেকে একদম সামান্য দূরত্বেই আমগুলো ঝুলছে। আমগুলি এতই ওয়েট, মানে ভারী, সেগুলি ঝুলে ঝুলে পড়ছে। বন্ধুরা দেখতে থাকুন আমার ভিডিওটি। বন্ধুরা, আমার যথেষ্ট কন্টেন্ট থাকা সত্ত্বেও আমার সবসময় ভিডিও দেওয়া হয়ে ওঠে না। বন্ধুরা চলে এলাম আমার ছাদ বাগানে। দেখুন এখানে এটা কমলা লেবুর গাছ। কমলা লেবুগুলি এখানে অনেক দেরি করে পাকে, কারণ শীত সিজনের মধ্যে যে আমরা কমলা পাই, এটা তখন থেকে ফলনটা হয়েছে, বাট পাকছে কিন্তু অনেক দেরিতে। এটা মূলত আবহাওয়ার তারতম্যের জন্যই এটা ঘটেছে। তো এই কমলা লেবুগুলি দার্জিলিং কমলার মতো তার মিষ্টি হবে না, কিন্তু মানে সাইজে এবং বর্ণে কিন্তু একই রকম। খুবই ভালো জাতের কমলা। গত বছর প্রায় 70-80টা কমলা পেয়েছিলাম। বন্ধুরা দেখছেন একটা বিলেতি আমড়ার গাছ, হাইব্রিড বিলেতি আমড়া। তো এই আমড়াগুলি এর আগে দেখিয়েছি কচি অবস্থায়, এখন মোটামুটি পরিপক্ক অবস্থায় চলে এসছে। আমড়াগুলি ঝুলছে এইটুকুন একটা গাছে, গাছের চেয়ে ওজন অনেক বেশি আমড়াগুলির। দেখছেন সেইগুলি। এই আমড়া উপরে চামড়া সার, তাও খুব ভালো লাগে সবাই। বন্ধুরা দেখুন, আমি ভিডিওর ক্যাপশন দিয়েছিলাম আজকে মেদিনীপুরে আঙ্গুর চাষ। আমি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের বাসিন্দা। দেখুন আমি আঙ্গুর তৈরি করতে পেরেছি, সেইগুলি দেখছেন। বন্ধুরা দেখুন লাথায় লাথায় প্রচুর আঙ্গুর হয়েছে। পুরোটা কভার করা সম্ভব নয়, গাছটি অনেক দূর পর্যন্ত ছুটে গেছে। ততটা দূর আমার ক্যামেরা ছুটতে পারবে না, তো যেটা নাগালের মধ্যে পাচ্ছি সেটাই দেখাচ্ছি। তো প্রসঙ্গত বলে রাখি, আঙ্গুর ফলন ভালো হলেও, সাইজের দিক থেকে ভালো হলেও, এগুলো কিন্তু খুব একটা মিষ্টি নয়। টক, দেখতেই আনন্দ, খুব সুন্দর চাটনি করে পেতে পারেন। আঙ্গুর ফল টক, তাই দেখছেন আপনারা বন্ধুরা। তো এখানে আঙ্গুর ফলানো যায় এবং খুব ভালো পরিমাণে ফলানো যায়, সেটা আমি আপনাদের দেখালাম। আপনারাও যদি উৎসাহ বোধ করেন তাহলে এই আঙ্গুর গাছ লাগাতে পারেন টবের বাগানে। তো এটা একটা ট্রেতে বসানো আছে, প্রচুর ফলন হয়েছে। এই আঙুরগুলি আরও একটু বড় হবে। ওই যে বলছিলাম সিজন চলে গেছে, কিন্তু এখনও আঙুরগুলো পাকেনি, কারণ এটা আবহাওয়ার পরিবর্তনের জন্য এটা এখানে দেরি হচ্ছে আর কি।
এটা বন্ধু দেখুন আমার ছাদ বাগানে গোলাচ গাছ, একটা সুন্দর রঙের গোলাচ গাছ, যাকে গুলঞ্চও বলে অনেকে। বন্ধুরা বলে রাখি, আমার ভিডিওটি দেখে যদি কিছুমাত্র ভালো লাগে তাহলে লাইক এবং ভিডিও ভিত্তিক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। আর ইতিমধ্যে একটা কথা খুব অপ্রিয় হলেও আমি বলে রাখি, কারো যদি সময় নিয়ে আমার ভিডিও পুরো দেখার সময় না থাকে, দয়া করে তারা আমার ভিডিও দেখবেন না, তাতে আমার বিন্দুমাত্র আফসোস থাকবে না। বন্ধুরা দেখছেন আর একটি সুন্দর ফুলের গাছ, অসম্ভব ফুলগুলি। এই ফুলগুলি একবার ফুটলে অন্তত 15-20 দিন থাকে, ঝরে যায় না। খুব শক্তপোক্ত ফুল এবং সুদৃশ্য বর্ণময়, গাছ ভর্তি ফুল। এটা দেখছেন আর একটা ফুল, এটাকে বলে ভুটানি টগর। আমি লিখে দিয়েছি দেখুন, ভুটানি টগর। ফুলগুলি ভীষণ শক্ত এবং গন্ধহীন, তবে খুব সুদৃশ্য, ভীষণ দেখতে সুন্দর ফুলগুলি এবং লাস্টিং ফুল। এটা 20-25 দিন পর্যন্ত গাছে থাকে। আমার ছাদ বাগানের কিছু কিছু অংশ আপনাদের খণ্ডচিত্র হিসাবে শেয়ার করছি, পুরোটা ভিডিও করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, এছাড়া জবার বিভিন্ন প্রজাতি আমার ছাদে রয়েছে, তার একটা অন্তত দেখিয়ে দিলাম। এগুলো সব ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা। দেখুন টবে কত আগাছা জমেছে, আমি সময় পাই না এই আগাছাগুলোকে দমন করার আর ফুল গাছগুলোকে পরিচর্যা করার। ঈশ্বরের কৃপায় এগুলি আপনা থেকেই সুন্দরভাবে বেড়ে উঠেছে। বন্ধুরা দেখছেন এখন চেরি গাছ, এটা চেরি গাছ, পিওর চেরি। এই চেরিগুলি বিভিন্ন জায়গায় সবুজের সঙ্গে সবুজ হয়ে ফলে আছে, আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু ভেতরে অজস্র চেরি ফল হয়ে আছে, সব সবুজ হয়ে আছে। একটা লাল হয়েছে, পরিণত হতে একটু সময় লাগবে। এটা দেখছেন বন্ধুরা, এটা পেকে গেছে, আরও একটু পরে এটা তোলা যাবে। আর অধিকাংশই সবুজের সঙ্গে সবুজ হয়ে মিশে আছে গাছের সঙ্গে, প্রচুর চেরি হয়েছে। এই চেরিগুলোকে প্রসেসিংয়ের মাধ্যমে আমরা খাওয়ার উপযোগী করি। বন্ধুরা দেখছেন এটি অত্যন্ত একটি উন্নতশীল কালো জাম, হাইব্রিড কালো জাম। গাছটি ভীষণ ছোট, গাছটির তুলনায় ফল হয়েছে অনেক অনেক বেশি। এর আগের ভিডিওতে এই গাছটি আমি আপনাদের শেয়ার করেছিলাম, অজস্র ফুলে ভরা ছিল। সেই ফুল থেকে ফলে পরিণত করার জন্য আমাকে একাধিক হরমোন স্প্রে করতে হয়েছে, তার ফলে প্রচুর ফল ধরেছে। এই ফলগুলি এখন সবুজ অবস্থায় আছে। এগুলি তারপরে একটু লালচে হবে, তারপরে কালো জামে রূপান্তরিত হবে, কালো হয়ে। সেটা শেষ পর্যায়ে এবং সেটা হতে আরও কিছু বাকি আছে। দেখছেন বন্ধুরা, সুন্দর ফলনশীল কালো জামের গাছ। গাছটি খুব জোর 2.5 ফুট লম্বা, চারপাশে ডালপালা প্রচুর বিস্তার করেছে। এই অবস্থায় গাছটি প্রথমে হলুদ সবুজ, তারপরে হলুদ, তারপরে লাল, পরিশেষে কালো জামে রূপান্তরিত হবে, কালো বর্ণ ধারণ করে। অসম্ভব সুন্দর মিষ্টি এবং বিচিটি অত্যন্ত ক্ষীণ, শাঁস বেশি। তো পাখি কিছুটা খাচ্ছে, সেটা দেখছেন বন্ধুরা, প্রচুর প্রচুর কালো জাম ধরেছে। বন্ধুরা দেখুন, এটা আর একটি লেবু গাছ, মুসুব্বি লেবুর গাছ। ছোট্ট গাছটিতে গোটা 4-5 লেবু ধরে আছে, এখন পাকবার দেরি আছে আর কি, অনেক দিন লাগবে পাকতে। পাশাপাশি আমার পদ্ম গাছগুলির হাল দেখুন, এখন গ্রীষ্মের সময় তো গাছগুলি পল্লবিত হয়নি। এটা বর্ষার পরের থেকেই গাছগুলি পল্লবিত হবে এবং ফুল দেওয়া আরম্ভ করবে। তো সেটাই দেখছেন, এটা বড় বড় গামলায় এই পদ্মের চারা বসানো আছে। বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি আপনাদের মনে আনন্দ দান করে, তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং উপযুক্ত কমেন্ট দ্বারা আমাকে উৎসাহিত করবেন। এটা পেয়ারা গাছ,
এরকম পেয়ারা গাছ অনেকগুলিই আছে, আমি একটা দেখাচ্ছি অন্তত। ফুল থেকে ফলে রূপান্তরিত হয়েছে। পেয়ারাগুলি পরিপক্ক হতে সময় লাগবে। এটা ওয়াশিংটন কেজি প্রজাতিটার নাম, অসম্ভব ভালো পেয়ারা। দেখছেন একটি বেল ফুলের গাছ, এটাকে অনেকে মল্লিকা ফুলও বলে, খুব সুন্দর গন্ধযুক্ত। এটা গ্রীষ্মকালীন ফুল। গাছটি পুরো সাদা হয়েছিল, তো ঝরে গেছে বেশ কিছু ফুল, আবার কুঁড়ি হচ্ছে, আবার ফুল হবে। তো এটা মল্লিকা বা বেল ফুলের গাছ রয়েছে আমার ছাদ বাগানে একটা ট্রের উপর। বন্ধুরা দেখুন, গাছগুলিতে প্রচুর আগাছা হয়েছে, আমি আগাছা তুলবার সময় পাচ্ছি না। এটা একটা সুন্দর লেবু গাছ, কামকেট লেবু বলে একে। এটা এত সুন্দর, এর সৌরভ, এটার থেকে শরবত বানালে শরবতটা যেমন টক হবে, তেমন একটা অসম্ভব সুন্দর গন্ধ, নির্যাস যাকে বলে, সেটাও পাওয়া যাবে। প্রচুর লেবু হয়, মানে এটা ছোট ছোট করে প্রচুর লেবু হয়। গত বছরের তুলনায় এবছর অবশ্য ফলনটা একটু কম আছে। তো এগুলো নির্ভর করে আবহাওয়ার উপর, পরিচর্যার উপর। সময়োপযোগী পরিচর্যার অবহেলা হলেই ফল ফুলে বিঘ্ন ঘটে। বন্ধুরা, ভিডিওটির শেষ পর্যায়ে চলে এসেছি। একটা আমার বাগানের একটা আম গাছ দেখাচ্ছি। এটা কিশোর ভোগ আমটির নাম, অত্যন্ত মিষ্টি এবং সুন্দর। তো সেই আম গাছটিই দেখছেন। তো ভিডিওটির শেষ পর্যায়ে আপনাদের প্রত্যেককেই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং নমস্কার। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী আমার কোনো না কোনো ভিডিওর মাধ্যমে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আজকে শেষ করছি।